but I will leave Bangladesh to the Prime Minister. প্রায় 6 মাস ধরে অশান্ত বাংলাদেশ। হিন্দু নির্যাতন, মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা, আওয়ামী লীগের একের পর এক নেতার বাড়িতে হামলা, কট্টরপন্থীদের ভারতের বিরুদ্ধে বিষোদ্গার, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে বিনা বিচারে জেলবন্দি করে রাখা। এই প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদী। বিষয়টি বন্ধু ট্রাম্পের সঙ্গে আলোচনায় তুললেন প্রধানমন্ত্রী। কিন্তু মার্কিন মুলুকের ভোটের আগে যেভাবে বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়িয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবার কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে আর সেই কড়া অবস্থান নিতে দেখা গেল না ট্রাম্পকে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ইউনূস সরকারকে হুঁশিয়ারি কিংবা হিন্দু নির্যাতনের নিন্দা কোনো কিছুই করলেন না তিনি। শুধু শেখ হাসিনার উৎখাতের নেপথ্যে আমেরিকার কোনো হাত নেই বলে অবস্থান স্পষ্ট করলেন। আর বর্তমানে বাংলাদেশে যা হচ্ছে, ভারতের যত উদ্বেগ, যাবতীয় বিষয়টা মোদির হাতে ছেড়ে দিয়েই কার্যত দায় ঝাড়লেন তিনি। And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration. Then Mohammed Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? Well, there was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. বাংলাদেশে যখন মৌলবাদীদের দাপট, অস্থির, অশান্ত, তখন নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থানের নেপথ্যে কি বিশেষ কারণ? বাংলাদেশে হিন্দুদের উপর বিশেষ করে যে অত্যাচার হচ্ছে, সেই ব্যাপারে উনি আজ পর্যন্ত একটা কথা বলেনি। আমেরিকায় গিয়েও কোনো কথা বলা থেকে বিরত থাকলেন। আশা করা গিয়েছিল যে মোদি বলবেন যে আমি বাংলাদেশের সমস্যার সমাধানের জন্য ট্রাম্পকে বলেছি। উল্টোটা হলো, ট্রাম্প মোদির উপর ছেড়ে দিলেন। আমরা দেখবো মোদি এবার কি করেন। মোদি কি করবেন সেটা ঠিক সময় দেশের মানুষ দেখতে পাবে। ঝড় আসার আগে না একটা পুরো পরিস্থিতিটা, আবহাওয়াটা শান্ত হয়ে যায়। ভারতবর্ষ একটা দুর্বল নয় যে বাংলাদেশের সঙ্গে লড়াই করতে গিয়ে বা বাংলাদেশকে সোজা করতে গিয়ে শেষ পর্যন্ত ট্রাম্পের দ্বারস্থ হতে হবে। এত দুর্দিন এই মুহূর্তে ভারতবর্ষের নেই। এর আগে বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের অত্যাচারের প্রসঙ্গ টেনে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমি ক্ষমতায় থাকলে কখনই এমন পরিস্থিতি তৈরি হতো না। আমেরিকা সহ গোটা বিশ্বের হিন্দুদের বঞ্চিত করেছেন কমলা হ্যারিস ও জো বাইডেন। তখন আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন ছিল, ভোটে লড়ছিলেন ট্রাম্প, হিন্দু ভোটের দিকে তার নজর ছিল। এখন ট্রাম্প জিতে রাষ্ট্রপতি হয়ে গেছেন, এখন বাংলাদেশ সম্পর্কে তার কড়া চড়া সুর কোথায়? ডিপ স্টেটের যদি ইনভলভমেন্ট থেকে থাকে বা থেকে আছে, সেটা ডোনাল্ড ট্রাম্প স্বীকার করবে না, কারণ ওর নিজের দেশ তাহলে অপরাধিত হবে। চাই অন্য সরকারই করেছে, সেটা একজন রেসপন্সিবল রাষ্ট্রপ্রধান এইটাকে মেনে নেবে না। এই ধরনের একটা ন্যারেটিভ আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি যে হাসিনা সরকারের পতনের পিছনে কিন্তু মার্কিন মুলুকের একটা, অর্থাৎ আগের প্রশাসনের নাকি একটা ভূমিকা আছে। এবং সেই জায়গাটার থেকে ট্রাম্প খুব স্পষ্টভাবে বলে দিলেন যে না, আমরা এর মধ্যে ঢুকছি না, এবং ভারতকে আশ্বাস দেয়া যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই ধরনের কার্যকলাপের মধ্যে ইনভলভ থাকছে না। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের মধ্যেই মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন আওয়ামী লীগ ও তার শাখা সংগঠনের সমর্থকরা। এবিপি আনন্দ।